ইসলামে নারী ও পুরুষের সমান অধিকার আছে এবং আপনি নম্বরও দিয়েছেন যে দুজনকেই ১০০-র মধ্যে ৮০ করে নম্বর দেওয়া হয়। আল্লাহর ঘরে, আল্লাহর দরবারে, যেটাকে আমরা মসজিদ বলি, সেই আল্লাহর উপাসনালয়ে মুসলিম বোনদের, মেয়েদের ইবাদত করার অধিকার কেন দেওয়া হয়নি? তারা কেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না? আমার প্রশ্ন হলো, কোনো জীব বা কোনো প্রাণীকে হত্যা করা কি কোনো অর্থে দয়া এবং মানবতার হত্যা নয়? পুরোপুরি নিরামিষভোজী হয়ে থেকেও ভালো মুসলিম হতে পারেন। মাংস খাওয়া ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়। মাংস খাওয়া ইসলাম ধর্মে ফরজ নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নোত্তর পর্বটিতে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। দুজন ভাই ডাক্তার জাকির নায়েককে খুবই সুন্দর দুটি প্রশ্ন করেছেন। একজন ভাই ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করছেন যে ইসলাম ধর্মের নারী ও পুরুষের অধিকার সমান আছে, তাহলে কেন ইসলাম ধর্মের মেয়েদেরকে মসজিদে নামাজ পড়ার অধিকার দেয়নি? কেন তারা নামাজ পড়তে যেতে পারবে না? তারা কেন মসজিদে ইবাদত করতে পারবে না? বা আরেকজন ভাই ইসলাম ধর্মে নিয়ে প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন পশু হত্যা করে? তারা কেন মানুষ যেমন জীব হত্যা করা মহাপাপ, তাহলে ইসলাম ধর্মে এটা কিভাবে অনুমতি দেয় যে পশু হত্যা করে তার মাংস খায়? তো এটা একদমই তো হারাম। আপনার কেন পশু হত্যা করে আপনার মাংস খান? তো ডাক্তার জাকির নায়েক এই শুনে কী উত্তর দিলেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। ডাক্তার জাকির নায়েক কিন্তু ঘাবড়ে গেছিলেন সেই ভাইদের প্রশ্ন শুনে। তো আমরা দেখবো ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিলেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন ডাক্তার জাকির নায়েক এই প্রশ্ন দুটি উত্তর দিতে পারলেন কিনা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। তো এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ইসলাম ধর্ম প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। চলুন ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিলেন আমরা দেখে আসি। আমি ডক্টর অর্জুন দাস, সেন্ট জনস কলেজে কমার্সের অধ্যাপক। আপনি বলেছেন ইসলামকে বুঝতে হলে ইসলামী গ্রন্থগুলো পড়ুন, মুসলমানকে দেখবেন না। কিন্তু আমরা কিভাবে আপনার মতো একজন ভালো মানুষকে না দেখি, না শুনি, আর আপনার বলা কথাগুলো অনুসরণ না করি? ইসলামকে বুঝতে হলে মুসলমানকেও দেখতে হবে, তাই না? ভালো মানুষকেও দেখতে হবে, খারাপকেও দেখতে হবে। আপনার মতো ভালো মানুষকেও দেখতে হবে, আবার যারা ধর্মনিরপেক্ষ বা অন্য সন্ত্রাসী আছে তাদেরও দেখতে হবে, যারা দাবি করে যে তারা ইসলামকে রক্ষা করছে এবং ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি আপনার বক্তৃতার শুরুতে বলেছিলেন ইসলামে নারী ও পুরুষের সমান অধিকার আছে এবং আপনি নম্বরও দিয়েছেন যে দুজনকেই ১০০-র মধ্যে ৮০ করে নম্বর দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কারো কম, কারো বেশি। তাহলে আমার প্রশ্ন হলো, আল্লাহর ঘরে, আল্লাহর দরবারে, যেটাকে আমরা মসজিদ বলি, সেই আল্লাহর উপাসনালয়ে মুসলিম বোনদের, মেয়েদের ইবাদত করার অধিকার কেন দেওয়া হয়নি? তারা কেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না? ভাই সাহেব খুব ভালো প্রশ্ন করেছেন। প্রশ্নের শুরুতে বললেন আমরা কিভাবে মুসলমানদের দেখি না, এবং আমার প্রশংসা করলেন। সব প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু আমি এটা বলতে চাই, যদি আপনি মার্সিডিজ গাড়ি দেখতে চান কতটা ভালো, তাহলে এমন একজন ড্রাইভারকে মার্সিডিজ গাড়ি চালানোর জন্য দিন যিনি একজন দক্ষ ড্রাইভার। ঠিক তেমনি যদি আপনি ইসলাম জানতে চান, তাহলে কাউকে দেখতে হলে সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকির নায়েক ইসলামের শূন্য শূন্য। এজন্যই আমি সবসময় বক্তৃতায় বলি, কোরআন মজিদের উদ্ধৃতি দিই, সূরা হুজুরাত, সূরা ৪৯, আয়াত নম্বর ১৩। আপনি বাইরে গিয়ে বলুন আল্লাহ তাআলা সূরা হুজুরাত আয়াত ১৩তে বলেছেন। আপনি বাইরে গিয়ে বলুন জাকির বলেছেন। জাকিরের ইসলামে কোনো মূল্য নেই, তিনি শূন্য। মূল্য আছে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কিন্তু আপনি যদি আমার বক্তৃতা থেকে প্রভাবিত হন, তাহলে আমি সবসময় সবাইকে বলি, যদি আপনি আমার বক্তৃতা থেকে প্রভাবিত হন, তাহলে আমার বক্তৃতা হুবহু জাকিরের নাম বাদ দিয়ে হুবহু কারো কাছে বলুন, তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু যদি বলেন জাকির বলেন নারীদের মর্যাদা পুরুষদের মর্যাদার সমান, তাহলে এর কোনো মূল্য নেই, এটা শূন্য। এটা কোরআন বলে, সূরা বাকারায় আছে, শুনিয়ে দিন। নম্বর ২, আয়াত নম্বর ২২৮ যদি আপনি রেফারেন্স দেন, তাহলে তার ওজন আছে। এজন্যই আমি বলি, এখন পর্যন্ত যা বলেছি তা ঠিক। কোনো ধর্মকে বুঝতে হলে ধর্মের অনুসারীদের দেখে নয়, ধর্মের বই পড়ুন। আর যদি কারো ধর্মের মানুষদের দেখতে হয়, তাহলে যিনি সবচেয়ে দক্ষ তাকেই দেখুন। তাই যদি আপনি কোনো মুসলমানের ইবাদত দেখে আমল করতে চান, তাহলে সবচেয়ে ভালো উদাহরণ, আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রশ্ন হলো, যদি নারী ও পুরুষের অধিকার সমান হয়, তাদের মান এক হয়, তাহলে ইসলাম কেন নারীদের মসজিদে আসতে বাধা দেয়?
খুব ভালো প্রশ্ন। আপনি কোরআন মজিদ পড়লে দেখবেন কোরআন মজিদের কোথাও লেখা নেই যে নারীরা মসজিদে যেতে পারবে না। এমন কোনো সহি হাদিসও নেই যেখানে বলা হয়েছে নারীরা মসজিদে যেতে পারবে না। না, যেতে পারবে না এমন কিছু নেই, বরং অনেক হাদিস আছে। আপনি যদি সহি বুখারী পড়েন প্রথম খণ্ডের শেষ হাদিস 830 নম্বর হাদিসে, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহর নারী বান্দাদের মসজিদে যেতে বাধা দিও না। অর্থাৎ আপনারা যারা মুমিন নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দি, তাদের মসজিদে যেতে বাধা দেবেন না। অনেক হাদিস আছে যেখানে লেখা আছে যে মহিলাদের মসজিদে যেতে বাধা দিও না। কিন্তু যেহেতু নারীদের ঘরে দায়িত্ব আছে, তাদের জন্য মসজিদে যাওয়া ফরজ নয়, বাধ্যতামূলক নয়। মুসলিম পুরুষরা যদি জামাতে নামাজ পড়ে তাহলে 27 গুণ বেশি সওয়াব পায়। এটা সহি বুখারীর হাদিস মুহাম্মদ সাওয়ের। আর মসজিদে জামাতে নামাজ পড়া আরও উত্তম। কিন্তু নারীদের যেহেতু দায়িত্ব আছে, ঘরে দায়িত্ব আছে, সন্তানদের দেখাশোনা করতে হয়, রান্না করতে হয়, তাই তাদের জন্য মসজিদে যাওয়া ফরজ নয়। কিন্তু যদি তারা যেতে চায় তাহলে তাদের কেউই বাধা দিতে পারে না। এটা দুঃখজনক যে ভারতে অধিকাংশ মসজিদে নারীদের জন্য কোনো জায়গাই নেই। এটা ভুল। ভারতের মুসলমানদের মধ্যে, ইসলামে নয়। আপনি সৌদি আরব যান, আমেরিকা যান, ইংল্যান্ড যান, আলহামদুলিল্লাহ আমি অনেক দেশে গিয়েছি, সেখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে। কিন্তু যখন নারীরা মসজিদে আসার অনুমতি যখন নারীদের দেওয়া হয়, ইসলাম তাদের জন্য কিছু গাইডলাইনও দিয়েছে। নারীদের জন্য সমান কিন্তু আলাদা সুবিধা, মানে একই সুবিধা কিন্তু আলাদা। পাশাপাশি মিশে যাওয়ার অনুমতি নেই। কারণ যেমন আমি আমার বক্তৃতায় বলেছি, আমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। যদি কোনো পুরুষ নারীর কাঁধে কাঁধ মেলায় তাহলে সে আল্লাহর চেয়ে নারীর উপস্থিতিকে বেশি অনুভব করবে। তাহলে নারীরা মসজিদে আসতে পারে, কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। সমান কিন্তু পৃথক সুবিধা, মানে ভালো ব্যবস্থা কিন্তু আলাদা। অজুর জন্য আলাদা জায়গা, নামাজ পড়ার জন্যও আলাদা। এই কারণেই ইসলামে নারীরা মসজিদে আসতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ভারতে বেশিরভাগ মসজিদে তাদের প্রবেশ করতে দেয়া হয় না। এটা ভারতের মুসলমানদের জ্ঞানের দুর্বলতা। যদি আপনি সহি বুখারী পড়েন, সেখানে অনেক হাদিস আছে। সহি মুসলিম, সহি বুখারী, এইসব হাদিসে কোথাও নারীদের মসজিদে আসা থেকে নিষেধ করা হয়নি। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি নারীরা মসজিদে আসতে চায়, এমনকি রাতেও হলেও, তাদের বাধা দিও না। এটা সহি বুখারীর হাদিস। যদি তারা রাতে মসজিদে যেতে চায় তাহলে তাদের আটকাবে না। তবে আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ, ভারতে শত শত মসজিদ আছে যেখানে নারীদের আসার অনুমতি আছে। মুম্বাইতে আছে, দিল্লিতেও আছে, আগ্রাতেও আছে, হয়তো আরও অনেক জায়গায় আছে। এখনও আলহামদুলিল্লাহ এই বার্তা ছড়িয়ে পড়ছে, মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারছে, আলহামদুলিল্লাহ। এবং অনেক মসজিদে নারীদের আসার অনুমতি দেওয়া হচ্ছে। আমার অনুমত হচ্ছে আগ্রার মসজিদের ট্রাস্টিরাও যেন হাদিস পড়েন, এবং যদিও নারীরা কম আসেন, তাদের জন্য ছোট পরিসরে হলেও ব্যবস্থা থাকা উচিত। নারীরা কম আসলেও তাদের জন্য ব্যবস্থা থাকা জরুরি, এবং তাদের মসজিদে আসা থেকে বাধা দেওয়া উচিত নয়। আমার নাম অনুরাগ জৈন এবং আমি একজন ছাত্র। সত্যি বলতে আমি পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে খুব একটা গভীর জ্ঞান রাখি না। তবে আপনি যেমনটি বললেন, আমারও ঠিক তেমনই মনে হয় যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়, যিনি এই পৃথিবীর প্রতিটি মানুষ এবং প্রতিটি ক্ষুদ্রাতে ক্ষুদ্র জীবজন্তুর প্রতি সবসময় অশেষ দয়া ও মমতা প্রদর্শন করেন। ঠিক এই মুহূর্তে আমার মনের ভেতরেও ঠিক তেমনই একটি অনুভূতিরই উদয় হচ্ছে যে, আমার প্রশ্ন হলো, কোনো জীব বা কোনো প্রাণীকে হত্যা করা কি কোনো অর্থে দয়া এবং মানবতার হত্যা নয়? হ্যাঁ, একদম ঠিক বলেছেন ভাই সাহেব, খুব ভালো প্রশ্ন করেছেন। মানুষকে হত্যা করা মানে মানবতাকে হত্যা করার সমান। কিন্তু কোনো প্রাণীকে হত্যা করা কি মানবতাকে হত্যা করার সমান নয় কি? এই প্রশ্নগুলো আপনি যদি পড়েন, ভুল ধারণাগুলোর মধ্যে 6 নম্বর ভুল ধারণা আসে। অনেকে আপত্তি করেন, ইসলাম কেন প্রাণী খাওয়ার অনুমতি দেয়, মাংস খাওয়ার অনুমতি কেন দেয়? অনেক অমুসলিম আপত্তি করেন যে ইসলাম খুবই নিষ্ঠুর ধর্ম। ভাই সাহেব এটা বলছেন না, কিন্তু অন্যরা বলেন, যদি এটা দয়ালু ধর্ম হয় তাহলে কেন প্রাণী হত্যা করতে বলে? এর জবাবে আমি বলতে চাই, ভাই সাহেব, একজন মুসলিম যদি চান তাহলে তিনি পুরোপুরি নিরামিষভোজী হয়ে থেকেও ভালো মুসলিম হতে পারেন। মাংস খাওয়া ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়, মাংস খাওয়া ইসলাম ধর্মে ফরজ নয়। তিনি পুরোপুরি নিরামিষভোজী হয়েও ভালো মুসলিম থাকতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মজিদে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 1 বলেন, আমরা গবাদি পশু সৃষ্টি করেছি।
চার পায়ের পশু সৃষ্টি করেছি যেগুলো আপনি খেতে পারেন। শুধু সেই সব পশু যেগুলোর নাম আমরা উল্লেখ করেছি সেগুলো খেও না, যেগুলো আপনাদের জন্য হারাম। এর বাইরে আপনি সব পশু খেতে পারেন। কোরআনে লেখা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 5-এ, আমরা আপনাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছি, ভেড়া ছাগল সৃষ্টি করেছি, যাতে আপনি তাদের মাংস খেতে পারেন। কোরআনে উল্লেখ আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 21-এ, যাতে বলা হয়েছে আপনি ভেড়া ছাগলের মাংস খেতে পারেন, এবং আরও অনেক আয়াতে এই বিষয়ে বলা হয়েছে। আমরা আগে এটা জেনে নেই, আজকের মেডিকেল সায়েন্স বলে যে মানুষের শরীরে অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন আছে। মোট 22টি অ্যামাইনো অ্যাসিডের দরকার হয়। এর মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড শরীরে তৈরি হয় না, বাইরের খাবার থেকে নিতে হয়। আর কোনো শাকসবজি, কোনো ঘাসপাতা, কোনো ফল মূলেই এই 8টি অ্যামাইনো অ্যাসিড একসাথে নেই, কিন্তু মাংসে আছে এবং মাছেও আছে। এতে উচ্চমাত্রার প্রোটিন আছে। উচ্চমাত্রার প্রোটিন আছে যা খাওয়া এবং খাওয়ার মধ্যে পার্থক্য তৈরি করে। এটা পুষ্টিকর। এতে ভিটামিন কে এবং আয়রনও আছে। যদি আপনি দেখেন, যদি আপনি গবেষণা করেন, তাহলে দেখবেন যেসব প্রাণী শুধু ঘাস পাতা খায়, যেমন গরু, ভেড়া, ছাগল, তাদের দাঁত দেখবেন, তাদের দাঁত চ্যাপ্টা। তাদের দাঁতের গঠন এমন, তারা শুধু ঘাস খেতে পারে, মাংস খেতে পারে না। যদি আপনি সেই সব প্রাণীর দাঁত দেখেন যারা মাংস খায়, যেমন কার্নিফরাস প্রাণী, বাঘ, চিতা, সিংহ, বাঘ, সিংহ, চিতা, তাদের দাঁত দেখবেন, তাদের দাঁত নকিলা, ক্যানাইন ধরনের দাঁত। তারা শুধু মাংস খায়, ঘাস পাতা খেতে পারে না। যদি আপনি আয়নায় গিয়ে, আমরা সবাই আয়নায় গিয়ে আমাদের দাঁত দেখি, তাহলে দেখব মানুষের দাঁত চ্যাপ্টাও আছে, আবার নকিলাও আছে। যদি আল্লাহর ইচ্ছা হতো যে মানুষ শুধু ঘাস পাতা খাবে, তাহলে এই নকিলা দাঁত, ক্যানাইন দাঁত কেন দিতেন? আমি তো ডাক্তার, মাংস খাওয়ার জন্যই তো। হর্বিভোর প্রাণীর যেমন গরু, ছাগলের ডাইজেস্টিভ সিস্টেম শুধু ঘাস পাতা হজম করতে পারে, মাংস হজম করতে পারে না। আর যদি আপনি সিংহ, চিতা, বাঘের ডাইজেস্টিভ সিস্টেম দেখেন, তারা ঘাস পাতা হজম করতে পারে না। এই সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বানিয়েছেন যে আমরা ঘাস পাতাও হজম করতে পারি, আবার মাংস। তাই আমরা ঘাস পাতাও খেতে পারি, মাংসও খেতে পারি। আর আপনি দেখবেন অনেকের ভুল ধারণা আছে যে হিন্দু ধর্মে মাংস খাওয়া হারাম। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনি হিন্দু ধর্মের বই পড়েন, হিন্দু ধর্মের বই পড়বেন মনুস্মৃতি, অধ্যায় নম্বর 5, শ্লোক নম্বর 30। সেখানে লেখা আছে যে ভগবান অর্থাৎ ঈশ্বর কিছু প্রাণীকে খাওয়ার জন্য সৃষ্টি করেছেন এবং কিছু প্রাণীকে খাওয়া হওয়ার জন্য। কিছু প্রাণী খাওয়ার জন্য আর কিছু প্রাণী খাওয়া হওয়ার জন্য। যদি আপনি সেই সব প্রাণী খান যেগুলো ঈশ্বর খাওয়ার জন্য সৃষ্টি করেছেন, তাহলে আপনি কোনো পাপ করেন না। মনুস্মৃতি অধ্যায় 5, শ্লোক নম্বর 30। এরপর আপনি পড়বেন মনুস্মৃতি অধ্যায় 5, শ্লোক নম্বর 31। এ লেখা আছে, যদি আপনি পূজার জন্য কোনো প্রাণী হত্যা করেন, তাহলে আপনি কোনো পাপ করছেন না। এরপর পড়বেন মনুস্মৃতি অধ্যায় 5, শ্লোক নম্বর 39 এবং 40। সেখানে লেখা আছে, ঈশ্বর কিছু প্রাণী বিশেষভাবে বলি দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ কিছু প্রাণী বিশেষভাবে বলি ও খাওয়ার জন্য তৈরি। যদি আপনি সেই প্রাণী বলি দেন এবং খান যেগুলো আল্লাহ বা ভগবান যেগুলো সৃষ্টি করেছেন, সেগুলো খেলে আপনি কোনো পাপ করেন না। ঋগ্বেদে আছে আপনি খেতে পারেন। ঋগ্বেদে এটাও লেখা আছে আপনি মাংস খেতে পারেন, আপনি গরুর মাংসও খেতে পারেন। আমি অনেক শ্লোকের উদাহরণ দিতে পারি। যদি আপনি পড়েন মহাভারত, যদিও ঋগ্বেদ খুব কম হিন্দু পড়েছেন, কিন্তু মহাভারত তো নিশ্চয়ই আপনি জানেন, শুনেছেন। মহাভারত পড়লে অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88-তে সেখানে পাণ্ডবদের সবচেয়ে বড় ভাই যে আমরা যজ্ঞে, পূজায় কী জিনিস অর্পণ করা উচিত যাতে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদারা স্বস্তি পান, শান্তি পান, তারা সন্তুষ্ট হন। তখন ভীষ্ম বলেন, যজ্ঞে, পূজায় যদি আপনি সবজি, ঘাস ফুস, ফল, চাল দেন, তাহলে আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা 1 মাস পর্যন্ত যদি আপনি নিয়মিতভাবে প্রতিদিন খাঁটি দুধ সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই প্রক্রিয়াটি বিরতিহীনভাবে পুরো 1 বছর ধরে একইভাবে চালিয়ে যেতে হবে এবং এর ফলে দীর্ঘ সময়ের জন্য একটি বড় প্রতিশ্রুতি রক্ষা করা হবে।
কে বলে? ভীষ্ম বলছে যুধিষ্ঠিরকে। মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88-তে আমি রেফারেন্স দিচ্ছি। আপনি এটা বলবেন না যে জাকির ভাই যা খুশি বলছে নিজের মাথা থেকে। আমি রেফারেন্স দিচ্ছি, এটা আপনার বইয়েই লেখা আছে। এরপর লেখা আছে, যদি আপনি গন্ডার দান করেন তাহলে আপনি চিরকাল সন্তুষ্ট থাকবেন। এমন অনেক কিছু আছে। কারণ কি ছিল? হিন্দু লোকেরা নিরামিষাশী হয়ে গেল। অনেক হিন্দু এর কারণেই নিরামিষাশী হয়েছে। অনেক হিন্দু অহিংসার দিকে যাচ্ছিল, তারা অন্য ধর্ম থেকে প্রভাবিত হচ্ছিল। উদাহরণস্বরূপ, জৈন ধর্মে বলা হয় যে আপনাকে কোনো পশু খাওয়া উচিত নয়। আর যদি তাদের জিজ্ঞেস করেন কেন খাওয়া উচিত নয়, তারা বলে কোনো জীবের হত্যা করা ভুল। আর ভাই সাহেবও মাথা নাড়ছেন, আমিও এটা মানি। যদি কোনো মানুষ কোনো জীব হত্যা না করেই বাঁচতে পারে, তাহলে আমি নম্বর 1 হব, নম্বর 1। ডাক্তার জাকির নায়েক নম্বর 1 হবেন, কারণ আমি ডাক্তার। আমি জানি মানুষ বলে পশু খাওয়া মানে জীব হত্যা করা। এটা আগের সময়, যখন বিজ্ঞান ও প্রযুক্তি এতটা উন্নত ছিল না, তখন মানুষ হয়তো এটা মানত। আজ বিজ্ঞান ও প্রযুক্তি অনেক এগিয়ে গেছে এবং আমরা জানি এমনকি গাছপালা, ফলমূল আর উদ্ভিদেরও প্রাণ আছে। তাই আপনার যুক্তি এখানে ব্যর্থ হয়ে গেল। আমরা এখন জানি গাছপালা ও ফলেরও প্রাণ আছে, তাই যুক্তিতে একটু পরিবর্তন এসেছে। এখন মানুষ বলে আমরা জানি গাছপালার প্রাণ আছে, কিন্তু গাছপালা নাকি ব্যথা অনুভব করে না। ঠিক আছে ভাই, এটা আগের কথা। আজ বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। আমরা জানি গাছপালাও ব্যথা পায়, তারা হাসতেও পারে, কাঁদতেও পারে, তাদেরও ব্যথা হয়। তবে ব্যাপারটা আলাদা হলো, যখন তারা চিৎকার করে তাদের সেই আওয়াজ আমাদের কানে পৌঁছায় না। কারণ মানুষ কেবল 20 সাইকেল থেকে 20,000 সাইকেল প্রতি সেকেন্ড পর্যন্ত শব্দ শুনতে পারে, এর ওপরে বা নিচে মানুষ শুনতে পারে না। আমরা গাছপালার চিৎকার শুনতে পারি না, তাই বলে এটা মানে না যে আমরা তাদের হত্যা করতে পারি। একজন ব্যক্তি ছিল যে আমার সঙ্গে অনেক তর্ক করছিল। সে বলছিল, ডাক্তার ভাই, আমি মানি গাছপালার প্রাণ আছে, গাছপালা ব্যথা পায়, কিন্তু জানোয়ারের 5টা ইন্দ্রিয় আছে। 5টা ইন্দ্রিয় আছে, আর গাছপালার 2 বা 3টা কম, মানে শুধু 3টা ইন্দ্রিয় আছে। তাই জানোয়ারকে হত্যা করা বড় গুনাহ, গাছপালাকে হত্যা করা ছোট গুনাহ। তখন আমি বললাম, ধরো তর্কের খাতিরে ধরে নিই তুমি ঠিক বলছো, ফর সেক অফ আর্গুমেন্ট তর্কের জন্য ধরে নিই তুমি ঠিক বলছো। তখন আমি তাকে বললাম, যদি তোমার ভাই জন্মায় বোবা আর বধির হয়ে, 2টা ইন্দ্রিয় কম, সে শুনতে পারে না, না কথা বলতে পারে, তারপর যদি বড় হওয়ার পর কেউ এসে তাকে হত্যা করে, তাহলে তুমি কি বিচারকের কাছে গিয়ে বলবে, মাই লর্ড, খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের 2টা ইন্দ্রিয় কম ছিল? বরং তুমি তো উল্টো বলবে, আমার ভাই তো একদম নিরীহ ছিল, সে বোবা ছিল, শুনতেও পারতো না, বলতেও পারতো না, তাকে তো ডাবল শাস্তি দিন। এখানে বিচারক মহাশয়রা বসে আছেন। কিন্তু ইসলামে এমন হয় না যে 2টা ইন্দ্রিয় কম বা 2টা ইন্দ্রিয় বেশি। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 168-তে, হে ঈমানদারগণ, তোমরা যা হালাল তাই খাও, যা হালাল তুমি খেতে পারো। ভাই সাহেব, তুমি যে শ্বাস নিচ্ছ, জানো কি মিলিয়ন মিলিয়ন জীবাণু বাতাসে ভাসছে। এই জীবাণুগুলো তুমি শ্বাসের সাথে নিচ্ছ। যদি তুমি 5 মিনিট শ্বাস না নাও, তুমি হত্যা করছো, তুমি জানো তো? কিন্তু এই যে পশু, গাছপালা, জীবাণু, এরা বৈশ্বিক ভ্রাতৃত্ববোধের মধ্যে পড়ে না। এদের হত্যা করা সাধারণভাবে হারাম নয়, কিন্তু যদি তুমি বাঁচার জন্য এদের হত্যা করো আর আল্লাহর নাম নিয়ে বলো যে আমরা এদের হত্যা করছি, তাহলে এটা গুনাহ নয়। কিন্তু শুধুমাত্র আমাদের স্বার্থপরতার জন্য, যদি আমি শুধু শখের বশে কোনো পশু হত্যা করি, সেটা হারাম। কিন্তু যদি আমি খাওয়ার জন্য কোনো পশু হত্যা করি বা গাছপালা কাটতে হয় খাওয়ার জন্য, তাহলে ইসলাম এতে অনুমতি দিয়েছে। যেসব পশু হালাল তাদের আপনি কেটে খেতে পারেন, শুধু শখের জন্য নয়। আপনি দেখবেন সাধারণ হিন্দুদের মধ্যে বৈশ্বিক ভ্রাতৃত্ববোধে গাছপালাও আপনার ভাই, পশুরাও ভাই। কিন্তু ইসলামে তা নয়, ইসলামে বৈশ্বিক ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে ইসলামে বলা হয়েছে প্রত্যেক মানুষই আপনার ভাই। সে আমেরিকায় থাকুক, ভারতে থাকুক, যুক্তরাজ্যে থাকুক, সে কালো হোক বা সাদা হোক, সে আপনার ভাই। কিন্তু পশুরা আপনার ভাই নয়। তবে কোরআন ও হাদিসে পশুর অধিকারও দেয়া হয়েছে। তবে যেসব পশুকে খাওয়ার অনুমতি দেয়া হয়েছে তাদের আমরা খেতে পারি। আশা করি এই উত্তর আপনার জন্য যথেষ্ট। আপনি বলেছিলেন যখন আমরা গাছপালা খাই তখনও কিছু শোনা যায়, এমন কিছু আপনি উল্লেখ করেছিলেন।
আমরা অন্তত এটুকু তো করতে পারি, যেসব শিশুর কান্না বা কোনো আওয়াজ আমাদের কানে আসে তাদের কান্না থামাতে পারি। দ্বিতীয়ত, চীনে নবজাতক শিশু খাওয়া হয়। যদি কোনো ইসলাম ধর্মাবলম্বী আল্লাহর নাম নিয়ে এটা দেখায়, তাহলে কি এটা সঠিক? আমি কোথাও পড়েছিলাম যে সেখানে নবজাতক শিশুরা খাওয়া হয়। তাহলে ইসলাম কি এ ধরনের কাজের অনুমতি দেয়? আপনি বলেছিলেন যখন আমরা গাছপালা খাই তখনও কিছু শোনা যায়, এমন কিছু আপনি উল্লেখ করেছিলেন। আপনি বলেছিলেন, কিন্তু অন্তত এটুকু তো আমরা করতে পারি, যেসব শিশুর কান্না বা কোনো আওয়াজ আমাদের কানে আসে তাদের কান্না থামাতে পারি। দ্বিতীয়ত, চীনে নবজাতক শিশু খাওয়া হয়। যদি কোনো ইসলাম ধর্মাবলম্বী আল্লাহর নাম নিয়ে এটা দেখায়, তাহলে কি এটা সঠিক? আমি কোথাও পড়েছিলাম যে সেখানে নবজাতক শিশুরা খাওয়া হয়। তাহলে ইসলাম কি এ ধরনের কাজের অনুমতি দেয়? ভাই সাহেব প্রশ্ন করেছেন কারণ প্রশ্ন করা হয়েছে যে চীনে শিশুদের মাংস খাওয়া হয়, এটা সম্পূর্ণ হারাম। যেমন আমি বলেছি, শুধু সেই সব প্রাণীর মাংস খাওয়ার অনুমতি আছে যেগুলোর অনুমতি ইসলাম দিয়েছে। মানুষের মাংস খাওয়া সম্পূর্ণ হারাম, তুমি যারই নাম নাও না কেন। আল্লাহর নাম নিয়ে শূকরের মাংস খাওয়াও হারাম। শুধু সেই সব প্রাণীর মাংসই খাওয়া যাবে যেগুলোর অনুমতি আছে। আপনি শুধু সেই সব প্রাণীর মাংস খেতে পারেন যেগুলোর অনুমতি আছে। আর কোনো প্রাণী আপনি আল্লাহর নাম নেন বা না নেন, আল্লাহ যখন অনুমতি দেননি তখন নাম নিয়ে কী লাভ? আর আপনার প্রথম প্রশ্ন ছিল, যদি শিশুর কান্নার শব্দ শোনা যায় তাহলে চুপ হয়ে যান, আর যদি না শোনা যায় তাহলে কি করবেন? যদি শিশু বোবা হয় তাহলে কি করবেন? আপনি কি তাকে ধুতে দেবেন না? বোবা শিশুর জন্য আপনি কি করবেন? আপনি তো তার প্রতি মনোযোগ দেবেন, কারণ তার কান্নার শব্দ শোনা যায় না। তাই আমি আরও বেশি মনোযোগ দেব যেন সে সময় মতো পরিষ্কার হয়, যাকে কান্নার শব্দ শোনা যায় না। দুধ না পেলে সে কাঁদবে, তখন আমি বুঝতে পারবো। তাই মা বোবা শিশুদের প্রতি আরও বেশি মনোযোগ দেয়। ঠিক সেই কারণেই আপনাকেও গাছপালার প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে, কারণ তাদের কান্নার শব্দ আপনি শুনতে পান না। তো প্রিয় দর্শক, আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ডাক্তার জাকির নায়েকের প্রশ্ন উত্তর পর্বটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডাক্তার জাকির নায়েক প্রশ্ন করেছিলেন যে ইসলাম ধর্মের নারী ও পুরুষের অধিকার সমান, তাহলে কেন মহিলারা তারা মসজিদে নামাজ পড়তে পারবে না, তারা কেন মসজিদে তারা ইবাদত করতে পারবে না? তো ডাক্তার জাকির নায়েক খুবই সুন্দরভাবে উত্তরটি দিলেন সেই ভাইটিকে। মার্শাল্লাহ, এই জন্য একটা জাকির নায়েক জ্যান্ত কমপ্লে বলে থাকি। আরেকজন ভাই ডাক্তার জাকির নায়েক প্রশ্ন করেছেন পশু হত্যা নিয়ে, আপনার পশু হত্যা করে তারা আপনার মাংস খান, আপনার জীব হত্যা করেন। তো ডাক্তার জাকির নায়েক মার্শাল্লাহ সে ভাইটিকে কিন্তু কঠিন জবাব দিয়েছেন, সে ভাইটি চুপ হয়ে গেছিলেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ডাক্তার জাকির নায়েকের নিত্য নতুন ইসলাম পরিচয় ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সবার আগে ডাক্তার জাকির নায়েকের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের আল্লাহ চ্যানেলে। অতি অবশ্যই মুসলিম ভাইরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটিকে আপনার বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।